সালামু আলাইকুম, জাভা মাস্টার আপনাকে স্বাগতম। আজকে আমরা জাভার স্ট্রিং নিয়ে কয়েকটি মজার জিনিস দেখব। এইখানে যে টপিকস আজকের সেটা হচ্ছে জাভার স্ট্রিং নিয়ে মজার 10টি কাজ। তা আমরা যদি আমাদের এডিটরে ফিরে যাই, তাহলে আমরা ফার্স্টে দুইটা স্ট্রিং লিখে নেই। ফর এক্সাম্পল, হ্যালো স্ট্রিং 2 ইজ ইকুয়াল টু ওয়ার্ল্ড। এখন এই দুইটা স্ট্রিংকে যদি আমরা প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে জাভাতে যে একাধিক স্ট্রিংকে আমরা কিভাবে যুক্ত করতে পারি পরস্পরের সাথে। তো এইভাবে যুক্ত করার জন্য আমরা জাভাতে যে জিনিসটা সাহায্য নেই সেটা হচ্ছে যে প্লাস অপারেটর। প্লাস অপারেটর কি করে একাধিক স্ট্রিংকে পরস্পরের সাথে যুক্ত করে দেয়। তো এই যে এখন যদি আমরা আউটপুট দেখি যে হ্যালো ওয়ার্ল্ড। জাভাতে আরেকটা ওয়ে আছে যার দ্বারা আমরা একাধিক স্ট্রিংকে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে কনকেট মেথড। string1 ডট কনকেট string2, এই দুইটা পদ্ধতিতে আমরা জাভাতে স্ট্রিং কনকেট করতে পারি। এর পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে আমরা স্ট্রিং নিয়ে কাজ করার সময় দেখি মাঝে মধ্যে আমাদের ওই স্ট্রিংয়ের লেন্থ বের করার প্রয়োজন পড়ে। তো আমরা লেন্থ বের করার জন্য জাভাতে যে জিনিসের সাহায্য নেই সেটা হচ্ছে ওই স্ট্রিং এর অবজেক্ট ডট লেন্থ মেথডকে আমরা যদি কল দেই, তাহলে এই লেন্থ মেথডটা কি করবে, ওই করেসপন্ডিং স্ট্রিং এর যে টোটাল ক্যারেক্টার সেটা আমাকে প্রিন্ট করে দিবে বা রিটার্ন করবে। 6 কিভাবে হলো, 1 2 3 4 5 আর একটা স্পেস ক্যারেক্টার, এই টোটাল 6 ক্যারেক্টার। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা কোনো একটা স্ট্রিং এর মাঝখানে বা স্ট্রিং এর মধ্য থেকে যে কোনো পজিশনের কোনো একটা ক্যারেক্টার যদি আমরা যে গেট করতে চাই বা পেতে চাই বা চেক করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব। যে একটা স্ট্রিং এর যে কোনো পজিশনের কোনো একটা ক্যারেক্টার যদি আমরা গেট করতে চাই, তাহলে আমরা যে মেথডটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে ক্যার অ্যাট পজিশন। ফর এক্সাম্পল, আমরা যদি ও দেখতে চাই তাহলে এটা কত নম্বর পজিশনে, 0 1 2 3 4 নাম্বার 4। তো এখন যদি আমরা রান করি, এই যে ও চলে এসেছে, হ্যালোর ও। তো এই ক্যার অ্যাট মেথড দিয়ে আমরা যে কোনো স্ট্রিং এর যে কোনো পজিশনের ক্যারেক্টারকে আমরা গেট করতে পারি। তো আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করব তখন আমাদের মাঝে মাঝে আমাদের এমন জিনিসটা প্রয়োজন হবে যে কোনো একটা স্ট্রিং থেকে আমাদের সাব স্ট্রিং বের করা প্রয়োজন পড়তেছে। তো ওই সাব স্ট্রিং বের করার জন্য আমরা একটা স্ট্রিং যদি আগে লিখে নিই, ফর এক্সাম্পল স্ট্রিং জাভা হ্যালো জাভা মাস্টার। তো এই স্ট্রিং থেকে আমি যদি জাভাকে এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে, তাহলে এটা যদি আমি যে ওয়েতে করতে পারি সেটা হচ্ছে জাভাতে ডট, এখানে সাবস্ট্রিং নামে একটি মেথড আছে। তো এখানে দুইটা পজিশন দিতে হয়, আমি কোন পজিশন থেকে শুরু করব আর কোন পজিশনে গিয়ে শেষ করব। ফর এক্সাম্পল, এখানে যদি পজিশন দেখি 0 1 2 3 4 5 6 7 থেকে স্টার্ট, তাহলে আমি স্টার্টিং পজিশন লিখবো 7। এরপরে 7 8 9 10 10 11। তো এই স্পেস ক্যারেক্টারটা হচ্ছে 11, কিন্তু আমি তো এটা চাই না। তো এটা হচ্ছে আবার এক্সক্লুসিভ, মানে 11কে সে বাদ দিয়ে 7 থেকে শুরু করবে, 11 বাদ দিয়ে এর আগ পর্যন্ত সে ক্যারেক্টারকে প্রিন্ট করবে, ওই সাবস্ট্রিংটাকে সে গেট করবে, যে জাভা চলে এসেছে। তো এইভাবে সাবস্ট্রিং মেথড দিয়ে আমরা যে কোনো জাভার স্ট্রিং থেকে যে সাবস্ট্রিং আমরা বের করতে পারি। তো মাঝে মাঝে আমাদের একটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে
কোনো একটা স্ট্রিংয়ের সমস্ত ক্যারেক্টারকে লোয়ার কেসে পরিণত করা অথবা আপার কেসে পরিণত করা। এর জন্য আমরা জাভাতে ডট টু লোয়ার কেসের জন্য সমস্ত টু লোয়ার কেস হয়ে যাবে এবং জাভা ডট টু আপার কেস মেথড দিয়ে এই স্ট্রিংটা, আচ্ছা এখানে যদি চেঞ্জ করি জাভা স্ট্রিং, নাহলে মানুষ ভাববে যে এখানে ডিরেক্ট জাভাকে কল দেওয়া হইতেছে। এখানে এটা একটা স্ট্রিং। তো টু আপার কেস দ্বারা ওই স্ট্রিং এর সমস্ত ক্যারেক্টারগুলোকে সে আপার কেসে পরিণত করে দেবে। যে হ্যালো জাভা মাস্টার, হ্যালো জাভা মাস্টার। তো আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করব, মাঝে মাঝে আমরা কিছু কিছু ইনপুটে দেখব যে অনেকে শুরুতে কিছু স্পেস দিয়ে দিতেছে, শেষে কিছু স্পেস দিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো এখন যদি প্রিন্ট করি, এই যে সামনে কিন্তু স্পেস প্রিন্ট হয়ে গেছে। তো আমরা যদি আমাদের সামনের এবং পিছনের যে এক্সট্রা যে স্পেসগুলো আছে, এই স্পেসগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা স্ট্রিং ডট ট্রিম মেথডের সাহায্যে এই জিনিসটা করতে পারি। যে এখন সে সামনের এবং পিছনের যে এক্সট্রা স্পেসগুলো ছিল, এই স্পেসগুলোকে সে রিমুভ করে দিয়েছে। পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে স্পেসিফিক কোনো স্ট্রিংকে যদি আমরা রিপ্লেস করতে চাই, তাহলে সেটা আমরা কি দিয়ে করব। তো সেটার জন্য আমরা জাভাতে যে জিনিসটি ইউজ করতে পারি সেটা হচ্ছে ওই স্ট্রিং ডট রিপ্লেস নামে একটা মেথড আছে। তো এই রিপ্লেস নামে মেথডটা কি করবে, সে আমি যেই জিনিস মানে যে স্ট্রিংয়ের মধ্যে আমি রিপ্লেস করতে চাই সেটা লিখব ডট রিপ্লেস এবং কোন স্ট্রিংটা আমি রিপ্লেস করতে চাই। ফর এক্সাম্পল আমি এইখানে জাভাকে আমি রিপ্লেস করতে চাই, তাহলে ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে আমি জাভা দেব। তো কি দিয়ে আমি রিপ্লেস করতে চাই, ফর এক্সাম্পল আমি পাইথন বা জেএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি রিপ্লেস করতে চাই। তো এখন যদি দেখি যে হ্যালো জেএস মাস্টার চলে এসেছে। তো এরপরে আমরা জাভাতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জাভার যে আমরা যদি একটি সেন্টেন্স লিখি, এই সেন্টেন্সে দেখব যে কিছু স্পেস থাকে বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে বা আমাদের কাঙ্ক্ষিত অনেক ডেলিমিটার থাকতে পারে। তো যে কোনো ডেলিমিটার বা স্পেস দিয়ে আমরা এই পুরো স্ট্রিংটাকে কিভাবে ভাগ করতে পারি। ফর এক্সাম্পল 10 ক্যারেক্টার পরে পরে একটা কমা আছে, তো এর বেসিসে আমরা এই স্ট্রিংটাকে ভাগ করতে চাই, বা স্পেস আছে এর ভিত্তিতে আমরা স্ট্রিংটাকে ভাগ করতে চাই। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এটার জন্য আমরা যে জিনিসটার সাহায্য নেব সেটা হচ্ছে জাভা স্ট্রিংটাকে লিখব, এরপরে স্প্লিট। এখানে আমরা একটা রেজেক্স প্যাটার্ন দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এইখানে স্পেসের সাহায্যে আমাদের এই স্ট্রিংটাকে কি করব, যে ভাগ করব। তো এই স্প্লিট মেথড কি করে, অ্যারে অফ স্ট্রিং রিটার্ন করে, অ্যারে অফ স্ট্রিং রিটার্ন করে। তো এই যে অ্যারে অফ স্ট্রিং আমরা এখানে লিখলাম স্প্লিটেড স্ট্রিং। স্প্লিটেড স্ট্রিং, এটা এখানে অনেকগুলো মানে আমরা দেখব এখন কি কি স্ট্রিং আছে। এখন এর উপরে যদি আমরা লুপ চালাই তাহলে স্ট্রিং চলে এসেছে। আর এই স্ট্রিংটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা একটা একটা করে স্ট্রিং দেখতে পাবো। ফর এক্সাম্পল এই যে এখানে হ্যালো ফার্স্টে, এরপরে জাভা, এরপরে মাস্টার, এভাবে প্রিন্ট হয়েছে। আর তিনটাই এই অ্যারেটাতে স্প্লিট মেথড দ্বারা আমরা পেয়েছি এই এই স্প্লিটেড অ্যারেটা। এরপরে পরবর্তীতে আমরা জাভার স্ট্রিং এর যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা একাধিক স্ট্রিংকে কিভাবে আমরা কম্পেয়ার করতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমরা আরেকটা স্ট্রিং নেই, SMA স্মল হ্যালো, তো দুইটা স্ট্রিংকে আমরা কিভাবে কম্পেয়ার করব সেটার জন্য কয়েকটা ওয়ে আছে জাভাতে। একটা হচ্ছে
যে প্রথম স্ট্রিংটা আমরা লিখব, এরপরে ডট ইকুয়ালস ইকুয়ালস পরের যে স্ট্রিংটা এটা আমরা লিখব। হ্যাঁ, তো এই মেথডটা কি করবে, সে দেখবে স্ট্রিং 1 এর যে কন্টেন্ট বা ভ্যালু আছে, কন্টেন্ট অথবা ভ্যালু পরের স্ট্রিং এর কন্টেন্ট অথবা ভ্যালু এর সাথে এক্সাক্ট সেম আছে কিনা, এইচ এর সাথে এইচ মিল আছে কিনা, ইর সাথে ই মিল আছে কিনা, এল এর সাথে এল মিল আছে কিনা, সে এইভাবে চেক করবে। আমরা যদি এখানে দেখি, তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে মিল নাই, কারণ এটা ক্যাপিটাল এইচ আর এটা স্মল এইচ, তো এখানে কি সে ফলস দিল। এখন আমাদের যদি মাঝখানে এমন কোনো কেস অ্যারাইজ হয় যে এটা ক্যাপিটাল স্মল ম্যাটার করে না, তো জাস্ট ভ্যালু সেম হইলেই হয়েছে। হ্যাঁ, তো এমন কেসে আমরা কি করতে পারি, যে এই যে কেসটা ইকুয়াল ইগনোর কেসটাকে তুমি ইগনোর করে জাস্ট ভেতরের জিনিসগুলো তো ম্যাচ করো, তাহলে সে কিন্তু এই যে ট্রু দিয়ে দিছে। তো এইভাবে আমরা একাধিক স্ট্রিং, মানে দুইটা স্ট্রিং পরস্পর সিমিলার কিনা সেটা চেক করতে পারি। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা জাভা স্ট্রিং এর ক্ষেত্রে দেখব, সেটা হচ্ছে একটা স্ট্রিংকে আমরা কিভাবে রিভার্স করতে পারি। তো এইটার জন্য আমরা যদি স্ট্রিংটা এখানে লিখে নেই, তো অনেকগুলো ওয়ে দিয়ে এই জিনিসটা করা যায়। তো এর মধ্যে সবথেকে ইজি একটা ওয়ে হচ্ছে যে আমাদের স্ট্রিং বিল্ডার যে ক্লাস আছে, ওই স্ট্রিং বিল্ডার ক্লাসের মধ্যে একটা রিভার্স মেথড আছে। তো স্ট্রিং বিল্ডার ক্লাস, জাভার স্ট্রিং ক্লাস আছে একটা, স্ট্রিং বিল্ডার বাফার ক্লাস আছে আরেকটা, আর স্ট্রিং বিল্ডার ক্লাস আছে আরেকটা। তো এই স্ট্রিং বিল্ডার ক্লাসে আমাদের স্ট্রিং বিল্ডার ক্লাসের একটা যদি অবজেক্ট তৈরি করি, কি দিয়ে, এই ভ্যালুটা দিয়ে স্ট্রিং 1, তো হয়ে গেল। এখন ফর এক্সাম্পল স্ট্রিং বিল্ডার str এসবি লিখি, জাস্ট স্ট্রিং বিল্ডার। তো এই স্ট্রিং বিল্ডারের এই কনস্ট্রাক্টরটা একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করে, তো সে কি করে, একটা স্ট্রিং বিল্ডারের অবজেক্ট রিটার্ন করে। তো এই অবজেক্টের উপরে আমি যদি রিভার্স মেথড কল করি, তো সে কি করে, সে ওই মেথডটাকে রিভার্স করে, ওই স্ট্রিংটাকে রিভার্স করে দেয়। ঠিক আছে, তো এখন আমরা যদি এইটাকে কি করি, যে এইখানে সে তো একটা স্ট্রিং রিটার্ন করতেছে, তো আমরা এটাকে যদি আরেকটা স্ট্রিং এর মধ্যে রাখি, রিভার্সড রিভার্সড স্ট্রিং, এইটাকে যদি আমরা প্রিন্ট করি, তো আমরা দেখতে পারবো এই যে স্ট্রিংটা রিভার্স হয়ে গেছে। এখন এটা তো স্ট্রিং ছিল, ওকে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, ডট টু স্ট্রিং মেথড কল দিতে পারি, তাহলে এটা একদম স্ট্রিং ক্লাসের, এই যে স্ট্রিং ক্লাসের অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন এই পুরো জিনিসটাকে যদি আমি শর্টে লিখতে চাই, তাহলে অ্যাস আউট এই যে টু নিউ স্ট্রিং বিল্ডার ডট রিভার্স ডট টু স্ট্রিং, তাহলে এগুলোর আর দরকার নেই। তো এই পুরো কাজটা কি করবে, আমার হ্যালো ওয়ার্ল্ডটাকে রিভার্স করে দেবে, এই যে রিভার্স করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল জাভার স্ট্রিং নিয়ে মজার 10টি কাজ। এই 10টা কাজের মধ্যে কোন জিনিসটা আপনার কাছে পছন্দ হয়েছে সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।